যেই বান্দাকে আল্লাহ ভালোবাসেন, যেই বান্দাকে আল্লাহ পছন্দ করেন, যেই বান্দাকে আল্লাহ মাফ করতে চান, সেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের চাদরের ভিতরে ঢুকাইয়া একা একা প্রশ্ন করে বসবেন, তুমি এই অপরাধগুলো করেছো? বলে হ্যাঁ আল্লাহ আমি করেছি। এগুলো তুমি করেছো? বলে হ্যাঁ আল্লাহ এগুলো করেছি। যত অপরাধ, সব অপরাধের স্বীকৃতি নিয়ে আল্লাহ বলবেন, ইন্নী সাতারতু আলাইকা ফিদ দুনিয়া, তোমার এই অপরাধগুলো দুনিয়াতে আমি গোপন রেখেছিলাম, কেউ জানে না, কাউকে জানতে দেই নাই। ওয়া আনা আগফিরুহা লাকাল ইয়াউম, ও বান্দা আমি যে তোমাকে ভালোবাসি, আমি দুনিয়াতে তোমার অপরাধগুলো গোপন রেখেছিলাম, আমি আজকে কিয়ামতের দিন সবগুলো মাফ করে দিলাম। এই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত, তার দয়া, তার রহমত দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার রহমতের চাদরের নিচে আমাদেরকে যেন কবুল করেন। হযরতে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আখিরা আহলিল জান্নাহ দুখুলান জান্নাহ, জান্নাতের সর্বশেষ ব্যক্তিটি, সবশেষে একজন মানুষ জান্নাতে প্রবেশ করবে। ওয়া আখিরা আহলিন নার খুরুজান মিনান নার, আর জাহান্নামের সর্বশেষ ব্যক্তি, যেই ব্যক্তিটি জাহান্নাম থেকে বের হবে। এখানে দুইটা কথা, জান্নাত থেকে সবশেষে যেই লোকটা, জান্নাতে সবশেষে যেই লোকটি প্রবেশ করবে, আর জাহান্নাম থেকে যেই লোকটা সবশেষে বের হবে। তার মানে জাহান্নাম থেকে বের হইয়া সবার শেষে জান্নাতে যাবে। তার মানে এই লোকটা অপরাধী, এই লোকটা দীর্ঘদিন জাহান্নাম ভোগ করেছে। যেমন কয়েদি 20-50 আজীবন জেলখানা খাইটা, যাবজ্জীবন জেল। এই যাবজ্জীবন জেল মানে আর একটা নির্দিষ্ট মেয়াদ আছে, এই মেয়াদের পর শেষে বাইরে হতে পারে, অথচ নাম দিচ্ছে যাবজ্জীবন জেল। আর একটা জেল আছে আমৃত্যু জেল, মানে মৃত্যু পর্যন্ত জেলে থাকা লাগবে। যেই আমৃত্যু জেল দিয়েছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে, মনে আছে না আপনাদের? মানে যতদিন বেঁচে থাকবে, থাকতে হবে জেলখানায়। তার মানে এমন কিছু অপরাধ করছে যে অপরাধের আর কোনো মাপ নাই, এই অপরাধের জন্য আজীবন তাকে জেলে থাকা লাগবে। নাউজুবিল্লাহ মিন যালিক। পৃথিবীর মানুষ কত জালেম, কত নিষ্ঠুর। বিনা অপরাধে, কোনো প্রকার অপরাধ ছাড়াই, শুধুমাত্র ভিন্ন মত পোষণ করার কারণে একজন মানুষকে আজীবন জেলে রাখা, এর চাইতে জুলুম, পৈশাচিকতা, নিষ্ঠুরতা আর পৃথিবীতে হয় না। আর যারাই জালেম, যারাই নিষ্ঠুরতা প্রদর্শন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোনো জালেমকে ছাড় দেন নাই। কাউকে আগে, কাউকে পরে, সময়ের ব্যবধানে সকল জালিমকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়েছেন। তো রহমানুর রহিম তিনি কিছু জাহান্নামী, যেই জাহান্নামীগুলোকে সব শেষে বের করবেন আর সবার শেষে জান্নাতে ঢোকাবেন। আমরা গতদিনে দেখছিলাম যে যার হৃদয়ে খাদ্যের দানা পরিমাণ জান্নাত আছে, মানে ঈমান আছে, রাসূল তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। তারপরে আমরা দেখলাম রাসূল আবার আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি করতে থাকবেন। তো আল্লাহ কি বলবেন? দেখো তোমার উম্মত জাহান্নামে যারা আছে, এই বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ যার ভিতরে ঈমান আছে, তাকে তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। রাসূল এরপর আবার ডাকবেন, আল্লাহ ইয়া আল্লাহ ইয়া উম্মতি ইয়া উম্মতি যখন করবেন, আল্লাহ পাক বলবেন যাও, পরমাণু সাদৃশ্য যার হৃদয়ে ঈমান রয়েছে তাকে তুমি জান্নাতে নিয়ে যাও।
এই অনুপরমাণু বলতে গিয়ে রাসূল বলছেন একটু 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 একটু, এই পরিমাণ, মানে বোঝানো যাচ্ছে না যে কি পরিমাণ। সামান্য একটা যদি খালি চিহ্ন থাকে ইমানের, রাসূল তাকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তারপরে সর্বশেষ হাদিসের শেষে এসে বলেছে যে আল্লাহর দরবারে রাসূল আবার গিয়ে ধর্ণা দিবেন চতুর্থবার। তো আল্লাহ পাক রাসূলের কাছে, রাসূল আল্লাহ পাকের কাছে গিয়ে বলবেন, হে আল্লাহ, তুমি একটা অনুমতি দাও আমাকে, যারা একবার কালেমা পড়েছে তাদেরকে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তো সবশেষে যে মানুষকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাওয়া হবে, সেই মানুষের ঈমান বোঝা যাচ্ছে যে কত দুর্বল, কত নিম্নমানের। তো এই মানুষটাকে যখন জাহান্নাম থেকে বের করা হবে, আল্লাহর নবী বলছেন ইয়াখরুজু হাবুয়ান। হাবুয়ান মানে এই হামকুল পড়ে বের হওয়া, হামাগুড়ি দিয়ে বের হওয়া। মানুষ হামাগুড়ি দিয়ে হাঁটে কখন? যখন ঠ্যাং হাত পাও কিছুই চলে না, দাঁড়াতে পারছে না, বসতে পারছে না, বসতে পারলেও ছেঁচড়ে যায়, কিন্তু বসতেও পারছে না, বুকের উপর ভর করে হয় টেনে 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 যাচ্ছে। তার মানে এই লোকটা কত নাস্তে নাবুদ হয়ে গেছে, এই লোকটা কত নিস্তেজ হয়ে গেছে। এর আগে হাদিস দার্স দিয়েছিলাম, জাহান্নাম থেকে যখন বের করা হবে তখন এ একদম মানে পুরা কয়লা, কাঠ কয়লা, এর বডির কোনো চিহ্ন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এর উপর পানি ঢালো। যখন এর উপর পানি ঢালা হবে, কোনো জমিনে পানি ফেললে, পানি ঢাললে, সেচ দিলে যেমন চারা অঙ্কুরোদ্গম হয়, চারা গজায় ওঠে, বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়, ঠিক তেমনি এই জাহান্নামের এই মানুষটি যখন তার গায়ে পানি ঢালা হবে, পানি কিসের পানি? হাউজে কাউসারের পানি। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি যখন ঢালা হবে তখন এই লোকটা একদম সতেজ হয়ে যাবে, মানুষটি একদম পূর্ণাঙ্গ মানুষের রূপ লাভ করবে। সুবহানাল্লাহ। তো এখানে বলা হয়েছে হামাগুড়ি দিয়ে বের হবে। ফায়াকুলু রাব্বাহু উদখুলিল জান্নাহ। এই লোকটা যখন বের হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাকে আর জাহান্নামে যেতে হবে না, তোমার জন্য এই যে দেখছো সামনে জান্নাত, এই জান্নাতে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফায়াকুলু রাব্বি আল জান্নাতু মালা। ওই লোকটি বলবে, রব্বুল আলামিন, জান্নাত সবগুলো তো বুক হয়ে গেছে, এর মধ্যে তো আর জায়গা নাই, আমি কেমনে ঢুকবো? ফায়াকুলু যালিকা সালাসা মাররাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঢুকো জান্নাতের ভিতরে। ওই লোকটা আবার বলবে, জান্নাত তো গোটা বুকিং, আমি কোন জায়গায় ঢুকবো? আবার আল্লাহ বলবেন, ঢুকো জান্নাতেই তো তোমার জন্য জান্নাত। ওই লোকটা বলবে, রাব্বুল আলামিন, জান্নাত তো বুক হয়ে গেছে, আমি কোথায় ঢুকবো? তিনবার বলার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটারে বলবেন, বান্দা, ইন্না লাকা মিসলাদ দুনিয়া আশারা মিরারিন। তুমি দেখো না, এই জান্নাতের ভিতরে তুমি প্রবেশ করো, ভিতরে ঢুকলে দেখতে পাবা যে এই পৃথিবীতে বাস করতা, এমন পৃথিবী 10টা পৃথিবীর সমান এই জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে সর্বনিম্ন মানের জান্নাতে এই মানুষটি সবার শেষে জাহান্নাম কেটে জান্নাতে প্রবেশ করছে। উদাহরণ দিতে গিয়ে অন্য জায়গায় এভাবে উদাহরণ দেওয়া আছে, ভিক্ষুক সবচেয়ে নিম্ন মানের জীবন যাপন করে, যেই ভিক্ষুক যেই বাড়িতে বাস করে, অন্যান্য জান্নাতীদের তুলনায় সর্বশেষ জান্নাতি মানুষ ভিক্ষুকের মতো। তার মানে সবচেয়ে নিম্নমানের জান্নাত, সবচেয়ে নিম্নমানের জান্নাত যেই মানুষটিকে আল্লাহ দেবেন, এমন জান্নাত হবে এই পৃথিবীর মতো 10 গুণ।
মাথাটা যদি একটু লাগায়, কাজে লাগায়। মুরব্বী ঘুমাচ্ছে গো, এই যে দেখুন তো, এই যে মুরব্বী একেবারে বসে থাকে ঘুমাচ্ছে। হ্যাঁ, আপনার গায়ে না ধাপ দেন। হ্যাঁ হ্যাঁ, ঘুমাচ্ছেন কেন? বাড়িতে কাজ করছেন নাকি? কি কাজ করেন? তাহলে আপনি তো সুখী মানুষ, ঝামেলা সব বাদ দেন, একদম ফ্রেশ হয়ে যেতে হবে। খালি মসজিদে আসবেন আর বাড়িতে যাবেন, আপনার কোনো কাজ করা লাগবে না, আপনি অনেক বেশি সুখী মানুষ। কি বলছিলাম? মাথাটাকে একটু খাটাইতে হবে। আল্লাহ কি বললেন এখানে? আল্লাহ কি বুঝালেন এই জায়গায়? যে সবচেয়ে নিম্নমানের জান্নাতি যে মানুষটি, সেই মানুষটিকে আল্লাহ যে জান্নাত দান করবেন। আমরা যে পৃথিবীতে বাস করি, কয় গুণ? 10 গুণ। কয় গুণ? আরে ভাই, কেশর বাজারে যদি, বাজারের মধ্যে যদি 1 কাঠা জমি থাকে কারো আমাদের, তাহলে কি বুঝি আমরা? যে আমরা সবচাইতে বড় ধনী একটা মানুষ, তাই মনে করি না? এই রাজশাহী সাহেব বাজার যদি কারো 1 শতক জায়গা থাকে, তাহলে ওর চাইতে ধনী আর এই মোহনপুর থানাত কেউ নাই, তাই মনে করি না আমরা? ঢাকা শহরে যদি গুলশান বনানীতে একটা কারো বাড়ি থাকে, তখন মানে ওর চাইতে আর বড় কোনো ধনী রাজশাহী জেলাতে আর নাই। যদি কোনো মানুষ আমেরিকা নিউ ইয়র্কে কোনো বাড়ি থাকে, তখন মনে করে যে কে সৌভাগ্যবান এই লোকটা, কত টাকা দাম, আমাদের হিসাবে আসবে না, মগজে আসবে না। গোটা বিশ্বের এই জমিগুলো সব জায়গা বাদ দিলাম, খালি কেশর বাজারের এক একটা 5-7 দোকান পজিশন বিক্রি হচ্ছে 20 লাখ, 25 লাখ, 30 লাখ টাকা দিয়ে। এই 5-7 জায়গা, ওর মালিকানাই কিন্তু নাই। যে কোনো সময় সরকার টাবার দিলে সাইডে আইডা পালা চলে যাওয়া লাগবে, অথচ বিক্রি হচ্ছে 20-25 লাখ টাকা দিয়ে। তাহলে গোটা কেশর বাজারের কত দাম, গোটা রাজশাহী জেলার কত দাম, গোটা বাংলাদেশের কত দাম, গোটা বিশ্বের কত দাম। আর এমন 10টা পৃথিবী সবচেয়ে নিম্নমানের যে জান্নাত আল্লাহ পাক দেবেন, সেই মানুষটিকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম 10টা পৃথিবী দান করবেন। সুবহানাল্লাহ। যদি এই কথাটা মাথার মধ্যে কেউ ঢুকাইতে পারে, তাহলে পৃথিবী ওই লোকটাকে আর সামান্য টাচ করতে পারবে না। রাসূলের সাহাবীদের মাথার মধ্যে কথাগুলো ঢুকেছে বলেই তারা কিন্তু পৃথিবীকে তোয়াক্কা করে নাই। আর ইসলাম তখনই বিজয় লাভ করেছে। 313 জন মুসলমান বিজয় লাভ করলো 1000-এর উপর। এদের হাতে কোনো অস্ত্রই নাই, আর ওদের হাতে অস্ত্র, কিভাবে বিজয় লাভ করলো? এই 313 জনের টার্গেট ছিল কি? টার্গেট ছিল জানেন? এই ভাই তাকান আমার দিকে, আমার দিকে তাকায় থাকেন, মন খারাপ করলে হবে না তো। আমি আপনাদেরকে যে কি বোঝাতে চাচ্ছি আর কি যে আমি বলতেছি, আপনারা বোঝার চেষ্টা করছেন না? কি বোঝার চেষ্টা করতেছেন? একটু চেষ্টা করেন বোঝার। রাসূলের সাহাবীরা, তাদের মাথার মধ্যে কথাগুলো ঢুকেছে, তারা উপলব্ধিতে আনতে পেরেছেন। তখন তাদের টার্গেট, এই পৃথিবীর কোনো বাড়ি আমার বাড়ি না, এই পৃথিবীর সম্পদ আমার কোনো সম্পদ না, এই পৃথিবীর বউ আমার কোনো বউ না, এই পৃথিবীর লাভ আমার কোনো লাভ না। প্রকৃত লাভ হচ্ছে আল্লাহর জান্নাতে যে লাভ পাবো, সেই লাভটা। সুতরাং আল্লাহর জান্নাতে যেতে হবে। আল্লাহর জান্নাতে যেতে চাইলে দরকার কি? মৃত্যুবরণ ছাড়া কি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? মরার পরে তো আমি আল্লাহর জান্নাত পাবো, আর সেই মৃত্যুটা হতে হবে আল্লাহর পথে। আল্লাহ বলেছেন, সামনে আগাও, তোমরা বিজয়ী হবে। বিজয় 2 রকমের। প্রথম বিজয় হলো, 1 নম্বরের বিজয় যেটি, সেটি হলো আমি শহীদ হব, আমি মারা পড়ব। আমি যদি শহীদ হই, আমি মারা পড়ি, তাহলে আমি আল্লাহর জান্নাতে যাব। পৃথিবীর সবচেয়ে বড় বিজয় আমার ব্যক্তিগত বিজয় হবে এই বিজয়। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় বিজয় যেটি, সেটি হবে আমি যদি এই যুদ্ধে তাদেরকে পরাজিত করতে পারি, তাহলে
আমি এই পৃথিবীর রাজত্ব লাভ করব, আমি এই পৃথিবীর যা অর্থ সম্পদ ধনভাণ্ডার এগুলোর মালিকানা আমরা লাভ করব। এই জন্য তারা সামনে এগিয়ে গিয়েছে মরার জন্যে। বাঁচার জন্য কেউ যুদ্ধ করে নাই, মরার জন্য সবাই সামনে এগিয়ে গিয়েছে আল্লাহর জান্নাত পাবার আশায়। যখন তারা সামনে এগিয়ে গিয়েছে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রহমত নাজিল করেছেন। এমনি রহমত, প্রথমেই তো অনেকগুলো শহীদ, বদরের যুদ্ধে প্রথমেই অনেকগুলো শহীদ হয়ে গেল। তারপরে ফেরেশতা আসলো, পয়লা 2000, তারপরে 3000, মোট 5000 সৈন্য এসেছে। সুবহানাল্লাহ। মুসলমানদের হাতে কোনো অস্ত্র নাই। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ শেষে এই গল্প বলছেন, হে আল্লাহর নবী, বুঝলাম না কি? তো একজন কাফের আমাকে তাড়া করেছে, আমি তো দেখলাম আমাকে মেরে ফেললো, তা আমি খুঁজতেছি কোথাও কিছু পাওয়া যায় কিনা। কি পাবো আমি? লাঠিও নাই তো হাতে, ইট পাটকেল কিছু নেই আমার হাতে, তা আমি খালি খুঁজতেছি কিছু পাওয়া যায় কিনা। তো দেখি পায়ের নিচে একটা খেজুরের ডাল পড়ে আছে, কত বড়। আমি খেজুরের ডালটা হাতে নেওয়ার জন্য হাত বাড়াইছি। আমি যখন খেজুরের ডালটা হাত বাড়ায় উঠালাম তখন দেখি ওটা খেজুরের ডাল না, এটা পৃথিবীর সবচাইতে উন্নত মানের একটা তরবারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সাহায্য কার দেওয়া? কেন দিয়েছে? যখন আল্লাহ দেখেছেন যে এই মানুষ পৃথিবীর কোনো কিছু তার মাথায় ঢোকে নাই, সে এখন আখিরাত নিয়ে ব্যস্ত, আল্লাহকে নিয়ে ব্যস্ত। প্রিয় ভাইয়ের আমার, সবচেয়ে নিম্নমানের জান্নাত আল্লাহ যাকে দিবেন, সেই জান্নাতটা ঢাকা গুলশান বনানীর বড় একটা ফ্ল্যাটের মতো, তাই না? হ্যাঁ, এই পৃথিবী, এই বিশ্বজগৎ, নট অনলি বাংলাদেশ, অল ওভার ইন ওয়ার্ল্ড, গোটা পৃথিবী, এই পৃথিবীর মতো 10টা পৃথিবী, সবচেয়ে গরিব মানুষ যে মানুষটি জান্নাতের, সেই মানুষকে আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। হযরতে আদি ইবনে হাতেম থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কোন এক বান্দার সঙ্গে কথা বলতে চাইবেন, আল্লাহ এবং এই বান্দার মধ্যে কোনো দুভাষী থাকবে না। এই বান্দা আল্লাহর সামনে যখন কথা বলার জন্য দাঁড়িয়েছেন তখন ও ডান দিকে তাকাবে। ডান দিকে তাকায় দেখছে ইল্লা মা কাদ্দামা মিন আমালিহি, তার জীবনে যা আমল করেছে ওই আমলগুলো তার ডান দিকে আছে। ওয়ায়ানজিরু আসআমা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কাদ্দামা, বাম দিকে তাকাবে, বাম দিকে তাকায় দেখে তার জীবনে যা আমল করেছে ওই আমলগুলো তার বাম দিকে জড়ো হয়ে আছে। ডান দিকে যে আমলগুলো আছে আমলগুলো হলো ভালো আমল, আর বাম দিকে যে আমলগুলো আছে সে আমলগুলো খারাপ আমল। ওয়ায়ানজুরু বাইনা ইয়াদাইহি ফালা ইয়ারা ইল্লা নার তিলকা ওয়াজহিহি, এই লোকটা সামনের দিকে তাকাচ্ছে, যখন তাকাইয়া দেখে ডান দিকে ভালো আমল, বাম দিকে খারাপ আমল, এই দুইটার রেজাল্ট সামনে তাকাইয়া দেখছে জাহান্নাম। নাউজুবিল্লাহ মিন যালিক। এই লোকটি জাহান্নাম ছাড়া আর কিচ্ছু দেখতে পাচ্ছে না। ডান দিকে আমল, বাম দিকে আমল, সামনে জাহান্নাম। আল্লাহ রাসূল বলছেন, ফাত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কিন তামারাতিন, ও হে আমার কওমের লোকেরা, তোমরা এই জাহান্নামকে ভয় করো, জাহান্নাম থেকে বাঁচতে চাও, একটা খেজুর দান করে হলো তোমরা ওই জাহান্নাম থেকে বাঁচতে চাও। এর মানে হলো ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য এটি দানের উৎসাহিত করা হয়েছে। তুমি দান করো, একটা খেজুর মানে তোমার কাছে যা আছে তাই দাও। যারা ধনী তারা বেশি দিবে, যাদের কম তারা কম দিবে। তার মানে তোমার কাছে যা আছে সবটুকু তুমি দিয়ে ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হৃদয়টা দেখবেন, বান্দার চেহারা দেখবেন না, সম্পদ দেখবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ কোনো বান্দার চেহারা দেখে না, অর্থ দেখে না, দেখে বান্দার অন্তর আর তার আমল, কি আমল করেছে। আপনার কিছুই নেই, অল্প কিছু আছে। যেমন হযরত আবু বকর সিদ্দিক
তবুকের যুদ্ধের দিন তিনি দান করেছিলেন। উসমান গনি দান করেছিলেন, হযরত উসমান গনি দান করেছিলেন সীমাহীন দান। উসমান গনি দান করেছিলেন 3000 উট, স্বর্ণ দান করেছিলেন 5 কেজি, রৌপ্য দান করেছিলেন 29,000 দেরহাম। 29,000 দেরহাম মানে এটা কয়েক মণ হবে? 29,000 দেরহাম যদি করা হয়। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কোনো পরিমাণ নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দান করেছেন, ঘরে যা আছে সবটুকুই নিয়ে এসে আল্লাহর নবীর কাছে হাজির করেছে। তার এই দানটা ছিল সবচাইতে প্রিয়, কারণ ঘরে যা ছিল সবটুকুই তিনি আল্লাহ রাসূলের সামনে হাজির করেছেন। সম্মানিত ভাইয়ের আমার, জাহান্নাম থেকে বাঁচার জন্য দান করা। আপনি কার টাকা দান করবেন? বলবেন আমি কামাই করেছি সেই টাকা দান করব। ভুয়া কথাবার্তা, এ কথা একদম ব্যাঠিক কথা। কোরআনুল কারীমের শুরুতেই সূরা বাকারার শুরুতে আল্লাহ বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা দান আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তোমরা দান করো। তার মানে যা কিছু সম্পদের মালিক আমার পকেটে যা আছে, যা কিছু নিজকে মালিকানা বলে দাবি করছি, তা সবটুকুই যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন দাতা। খাইটা সম্পদ অর্জন হয় না, বুদ্ধি খাটায়ও সম্পদ অর্জন হয় না। বহু মূর্খ লোক কোটি কোটি টাকার মালিক আছে না নাই? এই কিছুর বাজারে আছে, লেখাপড়া জানে না, অথচ সবচেয়ে বড় টাওয়ারের মালিক ওই লোকটা লেখাপড়া জানে না। সম্পদ কে দিছে? এই কতক্ষণ দেখা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। খুব খাটিয়ে আমি খাইটা সম্পদ করছি। কে বলছে আপনার? যারা কুলির কাজ করে, মানুষের দোকানে কাজ করে, ওর বাপও কাজ করছে, ওর দাদাও কাজ করছে, ও কাজ করে, রাত 12টা পর্যন্ত কাজ করে, ওর ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। অথচ ঘরে বসে থেকে, বাড়িতে বসে থেকে মাসে 5-6 লাখ টাকা ইনকাম করে এই কেচুর বাজারের লোক। কিভাবে হয়? কে দেয়? কে দেয়? আল্লাহ যাকে দেবে একটা ব্যবস্থাপনা আল্লাহ বের করে আল্লাহ দিয়ে দিবেন। এই জন্য আপনাকে যে সম্পদ আল্লাহ দিয়েছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য, এটা আল্লাহর ওয়াস্তে ব্যয় করতে হবে। হাদিসের অন্য বর্ণনায় রয়েছে, এই হাদিসই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাউ বিকালিমাতিন তাইয়্যিবা, সম্পদ তো নাই, আমার কিছুই নাই, তো উত্তম বাণীর মাধ্যমে, ভালো কথার মাধ্যমে তুমি আল্লাহর জান্নাতে যাওয়ার চেষ্টা করো। হাদিসে এর আগে আমি দার্সে বলেছিলাম, ভালো কথা এটি হচ্ছে সাদকার ন্যায়। সুবহানাল্লাহ। আপনি একটা মানুষের সঙ্গে মিষ্টি কথা বলবেন, আপনি নরম কথা বলবেন, সুন্দর কথা বলবেন, ভালো ব্যবহার করবেন। এই ভালো ব্যবহারের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সাদকার নেকি লিখে দিবেন। মায়ের সঙ্গে কথা বলবেন, বাবার সঙ্গে কথা বলবেন, স্ত্রীর সঙ্গে কথা বলবেন, ছেলেমেয়ের সঙ্গে কথা বলবেন। রাস্তা বয়ে হেঁটে যাচ্ছেন, একটা পতিতপনা, একটা নিগৃহীত মানুষ, ওই মানুষটার দিকে আপনি তাকাইয়া সুন্দর করে তাকে একটা কথা বলবেন। এমন সুন্দর কথাটা হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে আপনাকে জান্নাতে নেবেন। আপনার মুখের ভাষাটা এমন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাইয়ুজমানুলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। যদি কোনো মানুষ তার 2 অরুর মাঝখানটা আর 2 ঠোঁটের মাঝখানটা, এই 2টা জায়গা হেফাজত করে, আমি নবী তার জন্য জান্নাতের জামিন দাও। আপনি যতই ইবাদত করেন, নামাজ পড়েন, যত যাই করেন না কেন, ভালো করে মনে রাখতে হবে, মুখের ভাষা যদি ভালো না হয় তাহলে এই লোকটির সব আমল অটোমেটিক্যালি বরবাদ হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, খুবই ভালো করে কথাটা মনে রাখতে হবে। আমাদের মধ্যে কিছু মানুষ আমরা আছি, নামাজ পড়ি, রোজা রাখি, দান সাদকা খায়রাত করি, হজও করেছি, কিন্তু ভাষা ভালো না, আমার কথাই অন্য মানুষ কষ্ট পায়,
আমার কথাই ছেলে মেয়ে কষ্ট পায়, আমার কথাই বউ রাগ করে থাকে, আমার কথা প্রতিবেশী লোকেরা আমাকে দেখলে পাশ কেটে চলে যায়, এমন খসখসে মানুষ আমাদের সমাজে আছে না? ভাষাটাকে মসৃণ করতে হবে, ভাষাটাকে ভালো করতে হবে। ইমানদারদের তিনটি কোয়ালিটির 3 নম্বর কোয়ালিটি হচ্ছে ফালিয়াকুল খাইরান আউলি ইয়াসমুত। যে লোক মুমিন, যে লোক ইমানদার, এই লোক যখন কথা বলবে তখন ভালো কথা বলবে, আর যদি ভালো কথা না থাকে মুখে তাহলে চুপ করে থাকবেন। সুবহানাল্লাহ। আমি কি কথা বোঝাতে পারছি? সম্মানিত ভাইয়েরা, কথা বুঝতে পারছেন কি? কথা বললে ভালো কথা বলবো, আর যদি ভালো কথা মুখে না থাকে তাহলে কি করব? চুপ করে থাকবো। থাকবো তো ইনশাল্লাহ? আমরা বসে থাকতে পারি না, আমরা কথা বলি। অযথা কথা বলছে মাওলানা ইসমাইল, এরকম ডাক্তার হারেস, লোকটা ভালো না। আচ্ছা, এই মন্তব্য করার দায়িত্ব আপনাকে কে দিছে? কেউ দিছে? এই দুইটা লোকের দোষ ধরার দায়িত্ব বা অন্য কোন লোকের দোষ ধরার দায়িত্ব আল্লাহ আপনাকে দিছে? বরং আল্লাহ কড়া ভাষায় নিষেধ করেছে, ওয়ালা তাজাসসু, মানুষের দোষ তোমরা ধরবে না। ওয়ালা ইয়াক্তাব বাযুকুম বাযান, এর আগে আবার কি বলছে? খালি দোষ ধরো না, ইস্তানিবু কাসীরাম মিনাজ জান্নে, মানুষের সম্পর্কে এই অন্তরের মধ্যে ধারণাও পোষণ করবে না। ওই লোক এরকম, মনে হয় এরকম, মনে হয় এই কথা বললো, মনে হয় অমুক জায়গা যাবে, এই যে মনে হয় কথা, মনের মধ্যে যে আপনি চিন্তা করা, এই চিন্তা করতে নিষেধ করছেন কে? এই কথা বলেন কে? আল্লাহ নিষেধ করেছে। এরপরে বলছে দোষ ধরে বেড়ায়ও না। তারপরে আবার কি বলছে জানেন? কোরআনের আয়াত, ওয়ালা ইয়াক্তাব বাযুকুম বাযান, তোমরা গীবত গাবে না। এই দোষ ধরাটা, অন্যের কথা বলাটা গীবত, সেটা সত্য হোক মিথ্যা হোক, ভালো হোক মন্দ হোক, এই সত্যে আপনি খারাপ দোষ ধরে বেড়াবেন, এইটা হলো গীবত। আর গীবত হচ্ছে আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জেনার চাইতেও ভয়ানক অপরাধ। নাউজুবিল্লাহ বলবেন না? ভালো করে কথা মনে রাখতে হবে। আপনি অন্যের দোষ ধরে ধরে বেড়াবেন, কাজ কি হবে জানেন? একদম সহি হাদিস, এটা ভুলটুল হাদিস না, বা কারো কাছ থেকে শুনে গল্প না, আমি হাদিস পড়েই বলছি আপনাদেরকে। আমি যদি জনাব ওমর আলী, ওনার একটা দোষ বর্ণনা করছি আরেকজনের কাছে, উনি সেই দোষে দোষী কিংবা নির্দোষী সেটা পরের কথা, কিন্তু ওনার দোষের বর্ণনা আমি দিচ্ছি। তার আত্মমর্যাদার প্রতি আমি যে আঘাত করলাম, এই আঘাত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাঠগড়ায় আমাকে দাঁড় করাবেন। বলুন নাউজুবিল্লাহ। উনি নালিশ করেছেন কিংবা করেননি সেটাও না, আমাকে জবাবদিহি করতে হবে আমি কেন ওমরের এই দোষ বর্ণনা করলাম অন্যের কাছে। হ্যাঁ, আপনি ওনাকেই বলতে পারেন সম্মানজনকভাবে যে ওমর ভাই, আপনার এই সমস্যা, এগুলো আপনি ঠিক করেন। আমি ওনাকে বলতে পারি, সেটা সম্মানজনকভাবে, একা একা, কিন্তু কারো সামনে না। এরপরে এটা না করে আমি অন্যের কাছে দোষ বর্ণনা করার কারণে কোন হাদিসে বলা হয়েছে ডিরেক্টলি আমার নেক আমল তার আমল নামায় ফ্ল্যাক্সি হবে, আর তার গুনাহগুলো আমার আমল নামায় ফ্ল্যাক্সি হবে। বলুন নাউজুবিল্লাহ। বুঝতে পারেন নাই বোধহয়? আরেক হাদিস আছে, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের সময় যখন তার কাছে আমি মাপ চাবো, ও তখন কথাই বলবে না। তখন মাপ হবে কিসের বিনিময়ে? আমার নেকিগুলো ওকে দিতে হবে, ওর গুনাহগুলো আমার নিতে হবে, এইভাবে আমার নিষ্পত্তি হবে। তো বলেন, নামাজ পড়লাম, যাকাত দিলাম, কোরবানি করলাম, সিয়াম পালন করলাম, তারাবি পড়লাম, এত নেকি অর্জন করলাম, আমরা কি মানুষকে এই নেকিগুলো দিতে চাই? কথা বলেন, দিতে চাই? তাহলে আমরা পরনিন্দা, পরচর্চা, গীবত গাওয়া, এগুলো কি রাখবো না ছাড়বো? ছাড়বো তো ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, বলো না আমিন। জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা খেজুর দান করো, জাহান্নাম থেকে বাঁচার জন্য একটু ভালো কথা বলো। আল্লাহ রাসূল শেখালেন ভালো কথা বলার জন্য।
হাদাসানা উসমান বিন আবি শাইবা قال حدثنا جرير عن منصور عن ابراهيم عن ابي دثام عن عبد الله قال جاء هبر من اليهود الى النبي صلى الله عليه وسلم فقال انه اذا كان يوم القيامه جعل الله السماوات على اصبعين وارضين على اصبعين والماء والثرى على اصبعين والخلائق على اصبعين ثم يهزهن ثم يقول انا المالك انا المالك فلقد رايت النبي صلى الله عليه وسلم يضحك حتى بدت نواجذه تعجبا وتصديقا لقوله হযরত আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একদিন এক ইহুদি পণ্ডিত আসলেন। আল্লাহ নবীর সামনে গিয়ে এই ইহুদি পণ্ডিত বলছেন, হে আল্লাহর রাসূল, ইন্নাহু কানা ইযা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিনে যখন কিয়ামত অনুষ্ঠিত হবে, জাআলাল্লাহু সামাওয়াতিন আলা ইসবাইন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে এই আকাশটাকে তিনি এক আঙ্গুলের উপর এইভাবে নেবেন। এটা কে বলছে? ইহুদি এক পণ্ডিত। মানে তাদের ধর্মগ্রন্থে কথাটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জগৎকে এক আঙ্গুলে নেবেন, ওয়া আরজিনা আলা ইসবাইন, আর জমিনটাকে আরেক আঙ্গুলে এইভাবে নেবেন। ওয়াল মা ওয়াসরা আলা ইসবাইন, পানি কাদা মানে জলভাগ, এটাকে আরেক আঙ্গুলে নেবেন। ওয়াল খালাইকা আলা ইসবাইন, পৃথিবীর আর অন্যান্য যত সৃষ্টি সব সৃষ্টিকে আরেক আঙ্গুলের উপর নেবেন। ইহুদি পণ্ডিত বলছেন, হে নবী, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তার 4 আঙ্গুলে 4টাকে নেবেন। সুম্মা ইয়াহুজ্জুহুন্না, এরপর তিনি এগুলোকে ঝাঁকুনি মারবেন। ইয়াকুলু, ঝাঁকুনি মেরে আল্লাহ বলবেন, আনাল মালিক আনাল মালিক, আমি রাজাধিরাজ, আমি বিশ্ব জগতের মালিক, আমি সব ক্ষমতার উপর ক্ষমতাবান। বলো, কোরআনে অন্য জায়গায় আছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সব সৃষ্টির সামনে দাঁড়িয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো এই বিশ্ব জগতের মালিকানা কার হাতে? পৃথিবীর যারা রাজত্ব করত, বিশ্বের যারা মোড়লি করত, যারা মানুষের জীবন নিয়ে সিনিমিনি খেলতো, ইজ্জত নিয়ে সিনিমিনি খেলতো, আজ ফিলিস্তিনি মুসলমানকে মেরে চলেছে ৭৫ বছর ধরে, নিষ্ঠুরভাবে তারা হত্যা করছে। আকাশ থেকে বোমা বর্ষণ করে, স্থলভাগ থেকে বিভিন্ন রকম হামলা করে বাড়িঘরগুলো গুঁড়ো করে দিয়েছে। গাজা এলাকায় বসবাস করার কোনো বাড়িঘর নাই, মানুষ বাস করছে খোলা আকাশে, ভাঙ্গা ঘরে বসবাস করছে, খাবার নেই, গোসল করার কোনো পানি নেই, ঘুমানোর কোনো বিছানা নেই, দিনের পর দিন 10 দিন 20 দিন পর্যন্ত গোসল হয় নাই, পরনে যে কাপড়, একটাই কাপড় গায়ে। গোটা পৃথিবী নিষ্ঠুরতার সঙ্গে তাকায় থাকে দেখছে, তবুও জালেমদের কোনো সুরহার চিন্তা মাথায় আসে না। আমেরিকা প্রতিনিয়ত সাহায্য দিতেই আছে তাদেরকে, অস্ত্র এবং সৈন্য দিয়ে। এভাবে পৃথিবীর বিভিন্ন সময় বিভিন্ন দেশে নির্যাতন করা হয়েছে, নিষ্ঠুর নির্যাতন। আমরা আমাদের চোখ দিয়ে দেখেছি বাংলাদেশে হাজার হাজার মানুষের ওপর বিমান হেলিকপ্টার উঠতেছে, আর সেখান থেকে গুলি বর্ষণ করা হচ্ছে। ইহুদি খ্রিস্টানদের দেশ বাদ দিলাম, মুসলমানদের দেশ, আমাদের দেশের সরকার জনগণের উপরে এই নিষ্ঠুর নির্যাতন চালিয়েছে। এগুলো কি এমনি এমনি ছেড়ে দেবেন আল্লাহ? কথা বলেন, ছেড়ে দিবেন? পালাইয়া ভারতে গেলে কি রেহাই হবে? রেহাই হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে সামনে নিয়ে জিজ্ঞাসা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, সার্বভৌমত্বের মালিকানা কার? বলো।
সৃষ্টি সবাই তখন বলবে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশ আর জমিনের মালিকানা একমাত্র কার? সেই দিন মানুষ বলবে আকাশ জমিনের মালিকানা একমাত্র আল্লাহর। প্রিয় ভাইয়ের আমার, ইহুদি এই পণ্ডিত যখন বলছেন হে নবী, পৃথিবীকে এইভাবে আল্লাহ 4 আঙ্গুলে নেবেন, নেবার পর যখন বলবেন আমি রাজাধিরাজ, তা আল্লাহ রাসূল কথাটা শুনে তিনি হেসে ফেললেন। বর্ণনাকারী বলেন রাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজহাকু হাত্তা বাদাত নাওয়াজিজা তাআজ্জুবান ওয়া তাসদীকান। এই লোকটির কথার সমর্থনে বড় তাজ্জব হয়ে আল্লাহর নবী এমন হাসি হাসলেন যে তার এই মাড়ির দাঁত পর্যন্ত দেখা গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এরপর বললেন, কাটে কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। পৃথিবীর মানুষ এমন আল্লাহর মর্যাদা কথাখানি এইটা উপলব্ধি করে না, আল্লাহর শক্তি কথাখানি এইটা মানুষ খেয়াল করে না। যখনই কেউ ক্ষমতা পায় তখন সব ভুলে যায়, কোথায় আল্লাহ আর কোথায় রাসূল, কোথায় ইসলাম, কোথায় মানবতা, সব ভুলে যায়। তো পৃথিবীবাসীর প্রতি আল্লাহ পাকের নবী আফসোস করে বলছেন যে দুনিয়ার মানুষ আল্লাহর মর্যাদা সম্পর্কে উপলব্ধি করে না। ওয়াল আরজু জামিয়ান কাবজাতু ইয়াউমাল কিয়ামা। নবীজি বলছেন ওই ইহুদি পণ্ডিতকে কোরআনের আয়াত তেলাওয়াত করে, এ শোনো, কিয়ামতের ময়দানের অবস্থা শোনো। এই মুষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে নেবেন, গোটা এই বিশ্বজগৎ, এই জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার এই মুষ্টির মধ্যে নেবেন। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি। আর ডান হাতে, বাম হাতে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে, আর ডান হাতে গোটা আকাশ মণ্ডল, মহাকাশ। এই মহাকাশকে কাগজ, যেমন বড় কাগজ ভাঁজ করে করে হাতের মধ্যে রাখা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বিশাল নভমণ্ডলকে, বিশাল আসমান জগৎকে কাগজের মতো ভাঁজ করে তার ডান হাতের মধ্যে রাখবেন। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। দুনিয়ার মানুষ আল্লাহ সম্পর্কে যা বলে, দুনিয়ার মানুষ আল্লাহর ক্ষমতার সঙ্গে অন্যকে যে ক্ষমতা শরীক করে, দুনিয়ার মানুষ আল্লাহর বিধানের সঙ্গে নিজেদের আইনকে যেভাবে শরীক করে, এই নোংরামো থেকে আল্লাহ তাআলা পবিত্র। মানুষ আল্লাহর কথা মানলে কিংবা না মানলে আল্লাহর কোনো ক্ষয়ক্ষতি কিংবা লাভ নেই। কেশরহাটের সব লোকগুলো যদি বেনামাজি হয়, আল্লাহর কোনো ক্ষতি আছে? দুনিয়ার সব মানুষ নামাজি হয়ে গেছে, আল্লাহর কোনো লাভ আছে? মানুষ আল্লাহকে মেনে চলবে, ওই মানুষগুলো শান্তিতে থাকবে। মানুষ আল্লাহর হুকুম মানবে, ওই মানুষগুলো সম্মানিত হবে। মানুষ আল্লাহর আইন মেনে চলবে, মানুষগুলো নিরাপদ হবে। মানুষ আল্লাহর হুকুম মতো জীবন পরিচালনা করবে, মানুষ দুনিয়া এবং আখেরাত উভয় জগতে শান্তিতে থাকবে। তার মানে আল্লাহর আইন মানা, আনুগত্য করা, মানুষের শান্তি পাওয়া এর মধ্যে নির্ভরশীল। সুতরাং আমরা আল্লাহর কথা মানব, আল্লাহর আইন মানব, আমাদের নিজেদের জন্য, নিজের কল্যাণের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, বলুন আমিন। حدثنا مسدد قال حدثنا أبو أوينا عن قتادة عن صفوان بن مهرج أن رسولا سأل ابن عمر كيف سمعت رسول الله صلى الله عليه وسلم يقول في النجوى قال يدنو أحدكم من ربي حتى يدعو كنافيه عليه فيقول عملت كذا وكذا فيقول نعم ويقول عملت كذا وكذا فيقول نعم فيقرر ثم يقول إني سترت عليك في الدنيا وأنا أغفرها لك اليوم। এক ব্যক্তি ইবনে উমারকে, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উমারকে জিজ্ঞেস করলেন, হে আব্দুল্লাহ ইবনে উমার, আপনি আল্লাহর নবীর কাছ থেকে
গোপন কথোপকথনের কোনো হাদিস কিছু শুনেছেন? আল্লাহর সঙ্গে মানুষ যে গোপনে গোপনে কথা বলবে কিয়ামতের দিন, এই ব্যাপারে নবীর কাছ থেকে কোনো হাদিস শুনেছেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মানুষ যখন তার রবের সঙ্গে গোপন কথা বলবেন, হাত্তা ইয়াদাহু কানাফাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন গোপনে গোপনে তার বান্দাকে তার রহমতের ছায়ায়, অন্য জায়গায় বলা হয়েছে রহমতের চাদরে, এই বান্দাকে ঢেকে নেবেন। আল্লাহ তার বান্দাকে রহমতের চাদরে ঢেকে নিয়ে ফায়াকুলু, ওই বান্দাকে বলবেন, আমিলতা কাজা ওয়া কাজা, এই পাপগুলো তুমি করেছো? ফায়াকুলু নাম। ওই বান্দা তখন আল্লাহর দিকে তাকিয়ে বলবে, আল্লাহ হ্যাঁ, আমি পাপগুলো করেছি। ওয়ায়াকুলু আমিলতা কাজা ওয়া কাজা, ফায়াকুলু নাম, এগুলো 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 করেছো? বলে হ্যাঁ, এগুলো আমি করেছি। ফাইয়ুকাররিরুহু, আল্লাহ রাব্বুল আলামিন তা সব অপরাধের স্বীকৃতি আদায় করবেন। ইয়াকুলু, এরপর আল্লাহ ওই বান্দাকে বলবেন, এই বান্দা, ওই বান্দা, যেই বান্দাকে আল্লাহ ভালোবাসেন, যেই বান্দাকে আল্লাহ পছন্দ করেন, যেই বান্দাকে আল্লাহ মাফ করতে চান, সেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের চাদরের ভিতরে ঢুকাইয়া একা একা প্রশ্ন করে বসবেন, তুমি অপরাধগুলো করেছো? বলে হ্যাঁ আল্লাহ আমি করেছি। এগুলো তুমি করেছো? বলে হ্যাঁ আল্লাহ এগুলো করেছি। যত অপরাধ, সব অপরাধের স্বীকৃতি নিয়ে আল্লাহ বলবেন, ইন্নী সাতারতু আলাইকা ফিদ দুনিয়া, তোমার এই অপরাধগুলো দুনিয়াতে আমি গোপন রেখেছিলাম, কেউ জানে না, কাউকে জানতে দেই নাই। ওয়া আনা আগফিরুহা লাকাল ইয়াউম, ও বান্দা, আমি যে তোমাকে ভালোবাসি, আমি দুনিয়াতে তোমার অপরাধগুলো গোপন রেখেছিলাম, আমি আজকে কিয়ামতের দিন সবগুলো মাফ করে দিলাম। এই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত, তার দয়া, তার রহমত দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার রহমতের চাদরের নিচে আমাদেরকে যেন কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ছায়ায় আমাদেরকে যেন একটু দাখিল করে নেন। আমিন আমিন।